হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকে ভিডিও ইন্ট্রোটা আমি দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখন খুব ভালো আছি। আর এই দেখো, সকাল হতে না হতে কিন্তু এটা হচ্ছে কি গ্লুকোজ, তাই তো বলো? এই যে সরকারি হেলথ সেন্টার থেকে দেয়। গ্লুকোজ টেস্ট হবে। হ্যাঁ, গ্লুকোজ টেস্ট হবে, তাই মানুকে বলেছিল যাওয়ার 2 ঘন্টা আগে খেয়ে নিতে। ঠিক আছে। আর এদিকে সকালে ভারী কিছু ব্রেকফাস্ট করা যাবে না, চা খাওয়া যাবে। তো চাটাই খেয়েছে, তারপরে ওকে গ্লুকোজ দিয়ে দিলাম। আর আমি যাবো এখন বাজারে। এ দেখো, কাল রাতে কিন্তু সাইকেল নিয়ে এসেছিলাম বাড়িতে অনেকদিন পরে। এখন একটু মাংস নিয়ে আসবো, তাই তো বলো? তো চলো আমি যাই। বন্ধুরা, বর তো বাজারে চলে গেছে, আর আমি ততক্ষণে রান্নাঘরে চলে এসেছি। আজকে ঘুম থেকে উঠে একদম চাটা খেয়েই রান্নাঘরে চলে এসেছি। তো চলো আমি কি করেছি দেখ। এটা কেটে নিয়েছি, আলুটা আরেকবার ধোবো, এর মধ্যে পেঁয়াজ টেয়াজ ধুয়েছি। তো এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে আদা রসুন, এখানে আদা না, শুধু রসুনটা এখানে আমি ছাড়িয়ে রেখেছি, এটা পেস্ট করব। আর এখানে আদা বাটা রয়েছে, আর এই যে হচ্ছে টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা দেবো। আজকে মাংসটা কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দিলেও অল্প একটুখানি দেবো। হালকা পাতলা করে করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, তো চলো আসুক, ততক্ষণ আমি এগুলো ধুয়ে নিই, পরিষ্কার করে নিই। ও তো বাজার থেকে এখনও আসেনি, তাই ভাবলাম আলুটাও ভাজা শুরু করে দিই। আলুটা ভাজতে ভাজতে হয়তো চলে আসবে, তারপরে আসলেই কিন্তু মাংসটা বসিয়ে দেবো। ভাবছিলাম মাংসর সাথে আর কি করা যায়, তারপরে আর করে উঠতে পারিনি। শরীরটা আজকে সাথ দিচ্ছে না, জানি না কেন, ভালো লাগছে না। তো এক্ষুনি ও মাংসটা নিয়ে চলে আসবে, তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করবো। দাঁড়া, ও আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি কি কতটা নিয়ে আসুক। তো বন্ধুরা, মাংস নিয়ে কিন্তু চলে এসেছি। আর আজকে একটু বেশি করেই আনলাম মাংস। বেশি হয়েছে না অনেক? হাফ রান্না করে, হাফ। ঠিক আছে, ঠিক আছে। আর লেগ পিস দিয়েছে 2খানা। আরও দিত আজকে, বলছে একটু সকাল সকালে আসলে সব লেগ পিস দিত। তো এই দেখো, মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এই মাংসটা এখনো ধুইনি, এটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো আলু তো ভাজা হয়ে গেছে, তো চলো ঝটপট মাংসটা আমি বসিয়ে দিই। তো রান্না কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু এখনও গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই কষাচ্ছি, তাই জন্য কালারটা এরকম সাদা হলুদ মতো দেখাচ্ছে। তারপরে পরে অবশ্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, একদমই সামান্য। কিন্তু আজকে পুরোটাই কাঁচা লঙ্কা করারই চেষ্টা করছি। কাঁচা লঙ্কা দিয়ে চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই চেয়ারটা রান্নাঘরেই থাকে, আমি রান্না করি আর চেয়ারে বসে বসে থাকি। বন্ধুরা, ফাইনালি কিন্তু স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। ঘর বাড়ি সমস্ত সব পরিষ্কার, এসে জল ভর্তি করলাম বোতলে। একটু পরে খাওয়া দাওয়া করবো। বাইরে খুব জোরে গান বাজছে, সেই সকাল থেকে গান বাজছে আজকেও। তো চলো, আমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি না কেন। সকাল থেকে আসলে তাড়াহুড়ো করে আমি কাজবাজ করেছি, তো আমার বুকের ভিতর খুব শ্বাসকষ্ট হচ্ছে, একটু আগেও হচ্ছিল। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ঠিক হয়ে গেছিলো, তারপরে আবার বাকি রান্না কমপ্লিট করলাম, তারপরে স্নান টান করে এসে আবার কষ্ট হচ্ছে। তো এখন আমি কিছুক্ষণ শোবো, তারপরে ভয়েস ওভার দেবো। ঠিক আছে। আর আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে মনে হচ্ছে যাওয়া হবে না, তো পরে বলছি তোমাদের সে বিষয়। আমি কথা বলতে পারছি না, আমার বুকের ভিতর মারাত্মক পরিমাণে কষ্ট হচ্ছে। তাই দেখো, খেতে বসে পড়েছি। এই হচ্ছে আমার চিকেন, কাঁচা লঙ্কার চিকেন, আর অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, সামান্য একদম, কিন্তু পুরোটাই ঝাল হচ্ছে কাঁচা লঙ্কার ঝাল। তো টেস্ট করবে আমার বর, এখন খাবে। স্নান করে চলে এসেছে, খালি গায়ে বসেছে, তাই দেখাতে পাচ্ছি না। তো চলো খেয়ে নিই। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে আমি হচ্ছে ওই গোটা গুঁড়ো মশলা দিইনি, গোটা গরম মশলা বেটে তরকারিতে দিয়েছি। ঠিক আছে, তো চলো টাটা। আর এখানে হচ্ছে টিভি। তো হ্যালো বন্ধুরা, তখন তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করলাম, ভিডিও পোস্ট করলাম। আজকে মাংসটা এত ভালো হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করেছি, ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমি হচ্ছে শুয়েছিলাম। ও বাবা, মশা। তো ধুর, তো তোমাদের সঙ্গে যে কথাটা বলছি, এই দেখো এই দেখো এই দেখো উড়ে গেল, দেখলে? মানে তাড়িয়ে দিচ্ছি, তাও আমার এখানটা এসে বসবেই। তো তোমাদের সঙ্গে যে কথাটা বলছিলাম, মশাটা পুরোটাই বানচাল করে দিল। তখন খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, তারপর শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আমি আর আমার বর। এখানে শুয়েছিল ও, তারপর ও উঠলো, উঠে এখন রেডি হলো। এখন 3:37 বাজে, আর একটা টোটো এসেছে, আরবালিয়া থেকে এসেছে, ও টোটো বলে রেখেছিল। তো টোটো
এসে গেছে, কারণ টোটো করে এসিটা নিয়ে যাওয়া হবে গোবরডাঙ্গার থেকে বাদুড়িয়া। কারণ ওই নতুন যে ভাড়া ঘরে উঠবো আমরা, ওইখানে এসি লাগানো হবে, ওই এসি লাগানো হবে, তার জন্য এসিটা তো নিয়ে যেতে হবে, আগাম নিয়ে যেতে হবে। ওই আগামও লাগিয়ে রাখবে, কারণ ওখানে গিয়ে যাতে আমরা এসিটা চালাতে পারি, কারণ ওখানে যেতে যেতে গরম ভালোই পড়ে যাবে। তো টোটো চলে এসেছে। তো দেখো এখন ওরা দুজন মিলে জিনিসপত্র বার করছে। আজকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়া হবে, যেমন ধরো খাট, তারপরে হচ্ছে এসি, মেন এই দুটোই আজকে নিয়ে যাওয়া হবে। প্রথমে ভেবেছিল শুধু এসি, তারপরে আমি বললাম যে ছোট খাটটাও নিয়ে যাও, গিয়ে ওখানে ফিটিং করো, তাহলে খুব সুবিধা হবে পরে। তো ওই যে এসিটা বার করা হবে, আর সঙ্গে সঙ্গে ছোট খাটটাও নিয়ে যাওয়া হবে। ছোট খাটটা ওখানে গিয়ে ফিটিং করা হবে, আর তাহলে আমরা যখন যাব সব জিনিসপত্র নিয়ে, তাহলে আমি গিয়েই সাথে সাথে একটু রেস্ট নিতে পারবো। না হলে এতটা রাস্তা যাব, কখন খাট ফিটিং হবে, কোথায় বসবো না বসবো, নিচেই খাটটা থাকলে, ছোটো খাটটা অন্তত থাকলে কি হবে বলো তো, আমি তাহলে ওখানে গিয়ে বসতে পারবো, রেস্ট নিতে পারবো, ততক্ষণ অন্যান্য কাজগুলো গোছানো হবে। যে দেখো টোটো এসেছে, খুব মন খারাপ করছে সত্যি বলতে। এতদিন তাও একরকম ছিল, কিন্তু আজকে এই জিনিসপত্র নিয়ে যাচ্ছে তো মারাত্মক মন খারাপ করছে। খুব মিস করবো তোদের। এই কিরে কিরে, এই দুলু কই, দুলু কই, এই কিরে দুলু কই, দুলু দুলু কই, দুলু দেখেছিস? মনটা খারাপ লাগছে, কারণ এক জায়গায় থাকতে থাকতে সেই জায়গার প্রতি মায়া পড়ে যায়, সেই ঘরের প্রতি মায়া পড়ে যায়। তো হলেও মন খারাপ করলে তো চলবে না, কারণ ভাড়া ঘরে তো আমরা সারা জীবন থাকবো না, এটা তো আমাদের নিজেদের বাড়ি নয়। এটা বলেই আর কি মনকে সান্ত্বনা দেয়া। আমাদের সমস্যা হচ্ছে, তার কারণেই তো চলে যাচ্ছি। সমস্যা না হলে তো যাওয়ার প্রশ্নই উঠতো না। সমস্যাটা আমাদের, তার জন্য আমাদেরই এই সিদ্ধান্ত নেওয়া। তো যাই হোক, এই যে এখন টোটোতে বাঁধা চলছে, এসিটা ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে, আর খাটটাও গায়ের সাথে বেঁধে নেওয়া হবে। তো গোছানো প্রায় কমপ্লিট, গাড়ি জিনিস নিয়ে যাওয়া হচ্ছে আজকে। এই দেখো খাটটা আর হচ্ছে এসি, আর ওই ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। চলো তোমাদের দেখাই কেমন লাগ, দেখো কি অবস্থা হয়েছে। আর এর মধ্যে সব জামা কাপড় এর মধ্যে রাখা হয়েছে, কিছুটা জামা কাপড় ছিল এই ঘরে, সেই জামা কাপড়গুলো। হায় রে, আর কি হবে। হ্যাঁ এসো। টাটা। 4:20 বাজে, আর ও বেরিয়ে গেল। আজকে রাত্রে তো আরও বেশি আসতে দেরি হবে, কারণ আজকে যেহেতু সারাদিন পরে এই এখন গেল। তো চলো, এখন তো আমার তেমন কোনো কাজ নেই, এখন শুয়ে পড়বো, শুয়ে শুয়ে টিভি দেখবো, তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা কথা বলবো। কেমন? তালা দিয়ে দিয়েছি, দরজা টোলা দিয়ে দিয়ে, নাহলে মশা আসবে, মশা। টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো দেখো এই যে চা করে নিয়ে এসেছি, আর তার সাথে বিস্কুট। তো ভাবছিলাম প্রথমে চা খাবো না, তো অনেকটা সময় পরে তোমাদের সামনে এসেছি বন্ধুরা, তোমাদের সঙ্গে। ঘড়ি তো খারাপ, কারণ ঘড়িতে এখন 2টো বেজে আছে, এখন বাজে 8:50। তোমাদের সঙ্গে সেই বিকেলে কথা বলেছিলাম সন্ধ্যাবেলা আসবো। তো সারাটা সন্ধ্যে শুয়ে শুয়ে টিভি দেখেছি, ফোন দেখিনি, একটুও ফোন দেখিনি সন্ধ্যেবেলা। তারপরে এখন অনেকক্ষণ টিভি দেখছি, মাথাটা যে ব্যথা করছে, মাথাটাও কেমন ব্যথা করছে। অনেকক্ষণ টিভি দেখছি তো, একটা না এত তো টিভি দেখি না। তারপরে প্রথমে তো ভাবছিলাম চা খাবো না, কারণ সন্ধ্যাবেলা করে চা খাই না। 1 কাপ চা করার জন্য আমার আর ভালো লাগে না চা খেতে। তো যাই হোক, তো তারপরে মাথাটা এত ব্যথা করছে, তার জন্য ভালো একটু চা খাই, তাই চা করে নিয়ে আসলাম রান্নাঘর থেকে, আর এখন বিস্কুট দিয়ে খাবো, তাই তোমাদের সামনে একটু আসলাম। আমার দুলুটা ওখানে শুয়ে আছে, বাইরে সেই গান হয়েই যাচ্ছে একটা না। ঠিক আছে, তো চলো আমি হচ্ছে খাই, খিদেও পেয়েছে। তো হ্যালো বন্ধুরা,
ফোনটা পড়ে গেল। তো হ্যালো বন্ধুরা, আজকে সারাটা দিন শরীরটা একদম ভালো যাচ্ছে না, জানি না কেন। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে তো ঠিক ছিলাম, তারপরে যখন রান্না বান্না করছিলাম এত পরিমাণে বুকের ভেতর কষ্ট হচ্ছিল, তারপরে রান্নাটা কিছুক্ষণ অফ করে ঘরে গিয়ে শুয়েছিলাম, দাঁড়াতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তারপরে আবার হচ্ছে বাকি রান্নাটা এসে কমপ্লিট করলাম, করে স্নান টান করলাম, ততক্ষণে আবার কষ্ট হচ্ছিল বুকের ভেতরে। স্নান টান করে কোনো রকমে ঘরে গিয়ে শুয়ে পড়েছি। অনেকটা সময় পরে আমার কষ্টটা একটু কম হলো, তারপর তাই উঠে খাওয়া দাওয়া, তারপরে ভিডিও এডিট সব বাকি সব পরে করলাম। তারপরের থেকে ঠিকই ছিলাম সন্ধ্যা থেকে, তো হঠাৎ করে অনেকক্ষণ থেকেই শরীরটা ভালো লাগছে না, জানি না কেন এরকম হচ্ছে, ভালো লাগছে না শরীরটা আজকে। তো রাতে দুপুরে যা ভাত রান্না করেছিলাম, ভাত অল্প রয়েছে আর সে মাংস রয়েছে। ভেবেছিলাম রাত্রিবেলা একটু ডাল ভাজা বা মাছ আছে ফ্রিজে, মাছের ঝাল বা যা হোক কিছু, মানে যা হোক কিছু একটা পদ রান্না করব, কারণ যেহেতু দুপুরে এক তরকারি দিয়ে খাওয়া হয়েছে, রাত্রিবেলাও এক তরকারি রয়েছে, আর মাংসটা দুপুরে খাওয়া হয়েছে যেহেতু রাত্রে অল্পই রয়েছে, তো যা রয়েছে হয়ে যাবে। ভেবেছিলাম পাশে অন্য কিছু করব, তো করতে তো ইচ্ছাই করছে না। এবার উঠে আসলাম কোনো রকমে, ভাত অল্প কটা রয়েছে আর মাংস রয়েছে, তার জন্য ভাবলাম কয়েকটা লুচি করি। তো দেখো এই যে আমি ময়দা মেখে গোল গোল করে রেখে দিয়েছি, এখনও ও বাড়ি আসেনি, তাই ভাবছি এক্ষুনি ভাজবো কিনা, কারণ ও সবে বেরোলো। এখন যদি ভাজি পুরো ঠান্ডা হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো ভাবছি মাখা থাক, ও আসবে যখন তখন বেলে ভাজবো, তারপর ওকে খেতে দেবো গরম গরম। তো লুচি দিয়ে মাংস ভালোই লাগবে। মাথাটা এত পরিমাণে ধরেছে, আসলে আজকে বেশি টিভি দেখা হয়ে গেছে, আমার মনে হচ্ছে এই জন্যই হচ্ছে এরকম, না কি হচ্ছে আমি জানি না। রোজই তো টিভি নাই ফোন দেখি, এরকম হয় না তো। শরীরটা অস্বস্তি করছে, শরীরের ভেতরে যেন কেমন পাকাচ্ছে, ভালো লাগছে না। চলো পরে আসছি, ও আসুক, লুচি ভাজবে যখন তখন আসবো। হ্যাঁ, এই দেখো এটা লেচিটা গোল গোল করে রেখেছি, কপিস হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যাক ওরে বাবা 12 পিস হয়ে গেছে। এখানে ঢাকা দেওয়া থাক, আমি হাতটা ধুয়ে ঘরে যাই। ভাবলাম চা খেলে বোধহয় একটু ঠিক হবে, কিন্তু ঠিক হলো না। এই যে এই ঘরটা ফাঁকা, ভেবেছিলাম পরিষ্কার করব, সেটাও করতে পারলাম না, ভালো লাগছে না শরীরটা। চলো পরে আসছি। তখন তো তোমাদের বললাম যে ঘরে গিয়ে একটু শুই, বর বাড়ি আসার সময় হলে তারপরে লুচিটা গরম গরম ভেজে নেব। তারপরে এত পরিমাণে কষ্ট শুরু হলো বুকের ভিতরে, কিছুই ভালো লাগছিল না, তাই ঘরে এসে দরজা জানলা বন্ধ করে লাইট অফ করে পাখাটা চালিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে এখন ওই 11:30 বাজে, আর বর ফোন করে বললো মসলন্দপুরে চলে এসেছে, তাই জন্য এখন উঠলাম, উঠে ভাবলাম যাই রান্নাঘরে গিয়ে লুচিটা বাকি যে লুচিটা ভাজবো, ভাজাটা বাকি আছে, ওইটা লুচিটা ভেজে ফেলি, তাহলে ও আসলে গরম গরম একসঙ্গে দুজন খাওয়া যাবে। আমার কিছুই ভালো লাগছে না, আমি জানি না কেন এরকম হচ্ছে, হঠাৎ করে বুকের ভিতর কষ্ট হচ্ছে। আজ 2 দিন হলো এটা শুরু হয়েছে, গতকালও ছিল আর আজকেও হচ্ছে এরকমটা। তো আজকে আমি মোটেই সহ্য করতে পারছি না, কিছু সময় রেস্ট নিলে তারপরে আবার ঠিক হয়ে যাচ্ছে, আর উঠে যেয়ে একটু হাঁটা চলা করছি, আবার সেই বুকের ভিতর ধরপড় ধরপড় করছে। তো চলো আমি এগুলো বেলে সুন্দর করে ভেজে নিই, তারপরে ঘরে যাব। তো ভাজা করে নিয়ে ঘরে চলে এসেছি। এই যে লুচি দেখো কেমন হয়েছে, লুচিগুলো আজকে আমার মনের মতন হয়নি, কারণ শরীর ভালো না থাকলে মনের মতন হয়, আর তাছাড়া ওই যে কড়াইতে লুচি ভেজেছি ওই কড়াইতে লুচি খুব ভালো হয় না, কারণ অনেক তেল দিতে লাগবে, তাহলে চিতানো তো কড়াটা, তার জন্য। আর আমার তো গ্যাস নেই, অন্য কড়াই ভাজতেও পারবো না। আমি কিন্তু বাড়ি চলে এসেছি, 11:30 বেজে গেছে বাড়ি আসতে। আর এসেই দেখলাম, এমনি ফোনেও বলেছিল আমাকে, শরীরটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড, ও কথা বলতে পারছে না। ও যে একটু আমার সাথে কথা বললে, আমি বাড়ি এসেছি, সারাদিন
সারাদিন না, বিকেল থেকে মুখ বুজেছিল। এটা এখানটায় ফুটো আছে মনে হয়। এটা অন্য কোথাও ফেলতে হবে, দেখো জল সব নিচে পড়েছে। আচ্ছা, আমি বিকেলে বেরিয়েছি আর এখন বাড়ি আসলাম। আর ওই যে আমার সাথে একটু কথা বলবে, কথাও বলতে পারছে না, এতটা পরিমাণ শরীর খারাপ। আসলে ওর সেই সকাল থেকে না ওর শ্বাসকষ্ট হচ্ছে। আর কি হচ্ছে মানু, বুকে ব্যথা? হ্যাঁ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো জানো, মানে সামনে এসে ক্যামেরা অন করেছি তাও কথা বলিনি, এতটা শরীরটা খারাপ লাগছিল, কথা বলতেই ইচ্ছা করছিল না। তো খাওয়া দাওয়া করে এবারে ওষুধ, রাতের ওষুধটা শেষ হয়ে গেছে। তো কালকে খেয়েছিলে? হ্যাঁ, কালকে শেষ হয়ে গেছে। অল্প করে আনতে হবে, কারণ আমার তো ডাক্তারের কাছে যাওয়ার ডেট চলে আসছে। ওরা তো আবার এক পাতা ছাড়া দেয় না। এক পাতা কুলিয়ে যাবে, এখনো যাওয়ার দেরি আছে ডাক্তারের কাছে, প্রায় এখনো 7-8 দিন বাকি। 7-8 দিন, তাই 10 দিনের ওষুধ দেয়, ঠিক আছে। তো আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আমার শরীরটা খারাপ লাগছে, জানি না কেন এরকম হচ্ছে। আমার শরীর তো ঠিকই ছিল, কোনো অসুবিধা ছিল না, আজকে সকাল থেকে এরকম, সকালে উঠেও ছিল না, তারপরের থেকে এটা শুরু হয়েছে। ঘুমাবো, ফোনটা রেখেই শুয়ে পড়বো সঙ্গে সঙ্গে। আমি ফোনটা রেখেই ঘর অন্ধকার করে পাখাটা চালিয়ে আমি শুয়েছিলাম, ফোন টোন সাইডে রেখে। এই যে ও খাচ্ছে, ও আমার জন্য দই নিয়ে এসেছে, দই খাবো। বুঝিয়ে তারপরে হ্যাঁ, একটুখানি খাবো, বাকিটা কালকে খাবো, এখন ইচ্ছা করছে না খুব একটা। আমি একদিন বলেছিলাম মাটির ভাঁড়ে দই আনতে, তাই আজকে মাটির ভাঁড়ে দই নিয়ে এসে। মাংস ছিল তার জন্য লুচিটা করলাম, ভাবছিলাম হয়তো ভাত কম পড়বে, কিন্তু ভাত এখনো আমাদের খাওয়ার পরেও ভাত বেশি, এখনো যা আছে কাল সকালে আমাদের দুজনেরই হয়ে যাবে সকালে। লুচিটা না করলেও হতো। তুমি সকালে এক কাজ করো, দই চিড়ে কলা খেয়ে নিও, আর আমি ভাত খেয়ে নেবো ডিম ভাজা করে। আচ্ছা, কলা এই এক পিসই আছে, কলা সব শেষ হয়ে গেছে। মানে কিনেছিলাম 20-22 পিস কলা। আসলে কলা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, পাকা কলা খেতে, আর এই টাইপের কলাগুলো খেতে আরও বেশি ভালো। সিঙ্গাপুরি ভালোবাসি মোটামুটি, কিন্তু অতটা না, তবে এই ওই ছোটো টাইপের ছোটো কলার যেগুলো হলুদ, সেগুলো বেশি ভালোবাসি। এটা হচ্ছে কাঁঠালি কলা। হ্যাঁ, কাঁঠালি কলা সব থেকে খেতে ভালো চাপা কলা। না, কাঁঠালি কলাও ভালো, সব থেকে উপকার হচ্ছে কাঁঠালি কলায়, তাই সিঙ্গাপুরি কলায় অতটা উপকার নেই। তো যাই হোক, ফলের মধ্যে কিছু কিছু ফল আছে যেগুলো আমার খুব প্রিয়, যেমন হচ্ছে কলা, কলা, আমি বলছি তরমুজ, আনারস, হ্যাঁ, আঙুর, হ্যাঁ। স্ট্রবেরি। না, স্ট্রবেরি খাইনি কখনো আমি, স্ট্রবেরি খাইনি। না, আরেকটা আছে ফল, দাঁড়াও। স্ট্রবেরি না, ওটা ওই লিচু। লিচু লিচু সামনে আসছে, খাওয়া যাবে তো বন্ধুরা লিচু? অবশ্যই খাওয়া যাবে। হ্যাঁ, তোমরা তাও জানো, অনেকে আবার চলো বোয়াল মাছ খাওয়া যায় না, কেউ আগে বলিনি, যে আমরা এনেছি সেই বলছে বোয়াল মাছ আমি কখনো শুনিও নি আজ পর্যন্ত। আচ্ছা, আমি আর খাবো না বোয়াল মাছ যদিও। সবার কথা হচ্ছে বোয়াল মাছের যেহেতু গাল বড় হয়। না না, এটা আমি সেটাই বলছি যে বোয়াল, সবাই কমেন্ট করছে যে বোয়াল মাছের গাল বড়, ওটা নাকি রাক্ষস মাছ, তাই বাচ্চার গাল বড় হবে। তা আমি একটা, তোমরা কেউ খারাপ ভেবো না আমি কথাটা বলছি, তা একটা হচ্ছে উপরওয়ালার সৃষ্টি যে আছে পেটের ভিতর, সে এখনো পৃথিবীর আলো দেখেনি, তার হাত কেমন হবে, পা কেমন হবে, মুখ কেমন হবে, চোখ কেমন হবে, সেটা তো সব কিছুই নির্ধারণ করছে ওই তেনার উপর নির্ধারণ করছে, তিনিই তো সব কিছু ঠিক করবে। তাই একটা মাছ খেলে যদি বাচ্চার মুখ বড় হয়, আমার মনে হয় না এর সাথে কোনো কারণ থাকতে পারে বলে, এটা আমার নিজস্ব মতামত। তাও আমি খাবো না, তোমরা বারণ করেছো, এতজন বারণ করে, তার জন্য আমি খাবো না, কিন্তু আমার বিশেষ করে আমার মনে হয় না এগুলো, জাস্ট আমার মনে হয় কুসংস্কার সত্যি বলতে। তো চলো, আমি একটুখানি শরীরটা ভালো লাগছে ভাতটা খাওয়ার পরে। আমি লুচি খাইনি, আমি এক পিস লুচি খেয়েছি, আর ভাত খেয়েছি হচ্ছে অল্প করে, একদম অল্প করে ভাত খেয়েছি। তো বন্ধুরা, তোমরা হয়তো সবাই সেই ছোটবেলায় গল্প শুনেছো, আর আজকেও তোমাদের একটা গল্প বলবো, তার আগে দেখাই। আমি আগে খেয়েছি এটা সব না, ও গল্প না, তো আমি শোনা, একজন একটা লোক, বুঝলে, লোক বা ছেলে বা ভাই তোমাদের, হ্যাঁ, তো 11:30টার সময় গেছে
একটু ওষুধ আনতে, তো দেখে দোকান বন্ধ, ওষুধের দোকান, তো মিষ্টির দোকান থেকে একটা ছোট্ট মালসাই করে 250 দই নিয়ে এসছে। ঠিক আছে, আসলো। এবার তার বউ বলছে কি যে আজকে আমি দই খাবো না, ভালো লাগছে না, কাল সকালে খাবো, রেখে দাও। ঠিক আছে, এবার সেখানে সেই লোকটা বলছে যে তুমি এমনি 1 চামচ খাও, খেয়ে দেখো কেমন হয়েছে, মাটির ভাঁড়ে তো খেতে খুব ভালো লাগে। এবার যে 1 চামচ খেলো, আর তারপরে অবস্থা দেখো। এটা আমি খেয়েছি সব। সে যাই হোক, যাই না, মিথ্যে কথা বলছো কেন? নিজে হাফ খেয়ে নিয়ে গিয়ে এখন ভিডিও করতে বসে। যাই হোক, আজকে খাবো না বলেছিল। না, দইটা অসম্ভব টেস্ট হয়েছে, কিন্তু দুজনে কিন্তু সমান সমান খেয়েছি। না, আমি শুধুমাত্র একটু জাস্ট একটুখানি চেক করার জন্য খেলাম। একটা কথা বললে ধর্মের তো যাই হোক বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। কথা বললে ধর্মের সঙ্গে না বলে দিলাম। আমার উপর দোষ দেয়া তো বুঝতে পারবো না। কোথায় দোষ দিও, দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো, চাটাচাটি দেখে ঘষাঘষি দেখে, যে দইটা কে খেতে পারে। আমি কিন্তু খাইনি, শুধু একটুখানি জিভে দিয়েছি 1-2 চামচ। রাগ করছো? মিথ্যা কথা একটু বেশি হয়ে যাচ্ছে। মিথ্যে কথা বলছি না তোমাকে ঘাটাচ্ছি? তো বন্ধু মানুষ খেপে গেছে একদম। হ্যাঁ, ওকে নিয়ে যে গল্পটা বলছি ওইটাই বুঝতে পারিনি। উফ, তো চলো আমরা এবার শুয়ে পড়বো, মানুষ শরীরটা খুব একটা ভালো না, একটু ভালো হয়েছে, এক্ষুনি বিছানা করবো, মশারি টানাবো, কি তবে ঘুমাবো। ক্যামেরাটা ঘোলা, বুঝতেও পারছে না। বুঝতেও পারছে না নাকি? আজকে তো এসি নিয়ে চলে গেল, খাটও নিয়ে চলে গেল। খাট তো ফিটিং করনি তাই না ওখানে? এখানে যদি দেখে চলে এসি ফিটিং কবে হবে? সানডে। ক্লান্ত লাগছে আমার চোখ মুখটা আজকে। আরে মশা কামড়িয়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে ইয়ে করছিলাম লুচি টুচি। তোমার জন্য তো আমি সবকিছু ফ্যাসিলিটি করেই দিয়েছি এখানে। সকালের ধূপ এনে দিয়েছি, না সকালে না কাল এনে দিয়েছি। আজকে সকালে সকালে এনেছি, কি বলো? হ্যাঁ, তো যাই হোক ওরকম কিছু হবে। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু শুতে যাচ্ছি। আর এখন তোমাদেরকে গুড নাইট, গুড নাইট, বাই বাই। টাটা, সি ইউ, কালকে আবার দেখা হচ্ছে। আসো না, তোমাদের তোমাদের একটা নিমন্ত্রণ করি। ঠিকঠাক জানি না, পয়লা বৈশাখে আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ির ওখানে বিশাল বড় মেলা আছে। তুমি জানো? না জেনে শুনে বলছো কেন? না, ওখানে দেখলাম সব মেলা কিছু। হবে, কিন্তু পয়লা বৈশাখী কি কবে জানো? কোন জানো? বৈশাখে হবে জানি না, তবে তোমরাই জানো, যারা গোবরডাঙ্গার আশপাশে থাকো তারা অবশ্যই জানিও যে কালীবাড়ির পাশে যে মাঠটা ওটা আছে কিসের মেলা? ওখানে ও, কিসের মেলা দেখে হচ্ছে। এসেছে আমি আজকে দেখে বাড়ি। এসেছি, আজকে নাগরদোলা এসছে লইতে করে। আর কদিন পরেই আমার কি হ্যাপি বার্থডে। হ্যাঁ, তো মানুকে কিন্তু একটা সারপ্রাইজ গিফট রেখেছি মানুর জন্য, ঠিক আছে? আর অনেক দিন ধরে অর্ডার দিয়েছি, ঠিক আছে? কি গো? বলা যাবে সারপ্রাইজ। তো চলো বন্ধু, টাটা, পরে আসছি। পরে আসছি না, কালকে আসছি। গুড নাইট।